10 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে সবচেয়ে সেরা যে সকল ক্যামেরা স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা 10 থেকে 15,000 টাকা বাজেটের ভিতরে সেরা সব স্মার্টফোনের তালিকার লিস্ট দিয়েছি। 20,000 টাকার ভিতরে সেরা যে সকল স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোর ওপরও ভিডিও তৈরি করেছি এবং মাল্টিপল আমরা ভিডিও তৈরি করেছি কম্পারিজন ভিডিওর ওপরে। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটু অন্য টাইপের ভিডিও করতে যাচ্ছি। তো আসলে 10 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে সেরা যে সকল ক্যামেরা স্মার্টফোনগুলো রয়েছে শুধুমাত্র সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলাপ করব। তো অনেকেই রয়েছে যে শুধুমাত্র গেমিং না, একটু ক্যামেরার দিক দিয়ে ভালো স্মার্টফোন কিনতে চাই মিড রেঞ্জ অথবা বাজেট সেগমেন্টের ভিতরে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আমাদের লিস্টে যে সকল স্মার্টফোনগুলো রয়েছে সকলগুলোরই ভালো মন্দ সকল দিকগুলোই আমি আপনাদেরকে ইন ডিটেল ক্লিয়ার করে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের ডিসিশনটি আপনারা খুব সহজে মেক করতে পারবেন যে আপনার জন্য কোন স্মার্টফোনটি সেরা হবে ক্যামেরার দিক দিয়ে। তো প্রথমে আমাদের বাজেট হলো আন্ডার 15K। তো এই বাজেটের মধ্যে আমাদের লিস্টে রয়েছে স্যামসং ইনোভা 30 11,699 টাকায় 628GB ভ্যারিয়েন্টটি এবং 8 128GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 12,699 টাকায়। তো এই মোবাইল ফোনটি 15,000 টাকার নিচে সবচেয়ে সেরা ক্যামেরা স্পেসিফিকেশন বা ক্যামেরার দিক দিয়ে এখানে বেটার দিচ্ছে। তো আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা আপনারা 15,000 টাকা বাজেটের ভিতরে অন্য কোনো মোবাইল ফোনে পাবেন না। তার পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও দুটো ব্যাক সাইডে ক্যামেরা লেন্স রয়েছে এবং সেলফিতে এখানে আপনারা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ 1080p এবং 30fps আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। তো এই বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটিতে যে ক্যামেরা স্পেসিফিকেশন দিচ্ছে এটা আমরা ভালো বলতে পারি, এর থেকে ভালো কিছু পাবেন না। আপনার 10 থেকে 15,000 টাকা বাজেটের ভিতরে 13 মেগাপিক্সেল সর্বোচ্চ বা 50 মেগাপিক্সেল এরকম আপনারা দেখতে পাবেন। আপনারা এই ফোনটি মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 10x জুম করে ছবি তুলতে পারবেন। স্লো মোশনের ফিচার্স পেয়ে যাবেন, পোর্ট্রেট মোড, নাইট মোড, প্যানোরামা মোড, বিভিন্ন ধরনের আপনারা ক্যামেরার ভিতরে ফিচার্স পেয়ে যাবে। তার পাশাপাশি এই ফোনটি এ বাজেটের ভিতরে যে ডিসপ্লে দিচ্ছে এটাও আমরা সুন্দর বলতে পারি পারফরমেন্সের দিক দিয়েও বা ওভারঅল এখানে সব দিক দিয়েই এ বাজেটের ভিতরে এটি একটি সাজানো গোছানো প্যাকেজ হতে পারে। তো আপনারা যদি ক্যামেরার জন্য একটি বেস্ট ফোন কিনতে চান এই বাজেটের ভিতরে তাহলে এটা অবশ্যই লিস্টে রাখতে পারেন। দেন বন্ধুরা, আমাদের পরবর্তী বাজেট হলো আন্ডার 20K। তো আন্ডার 20K ভিতরে ক্যামেরার জন্য আপনারা চুজ করতে পারেন হিলিও 90 এই ফোনটি। এই ফোনটি আপনারা 19,999 টাকায় অফিসিয়ালি পেয়ে যাবেন 8 128GB ভ্যারিয়েন্টের সাথে এবং এই ফোনটিতে আপনারা ক্যামেরা পাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার পাশাপাশি পাচ্ছেন 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, তার সাথে আরেকটি পোর্ট্রেট লেন্স পাচ্ছেন। সেলফিতে এখানে ভালো কিছু দেওয়া রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটির বোথ ক্যামেরাতে আপনারা 2K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তো এই ফোনটি এই বাজেটের ভিতরে ভিডিওর দিক দিয়ে এখানে বেস্ট দিচ্ছে এটা আমরা বলতে পারি। 20,000 টাকা বাজেটের ভিতরে যারা একটি মানে ক্যামেরা বা ভিডিও টিডিও একটু বেশি করতে চাচ্ছেন তাদের জন্য এটি বেস্ট হতে পারে। তার পাশাপাশি এই ফোনটির ক্যামেরাতে আপনারা EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে ভিডিও টিডিও শ্যুট করলে আপনারা একটি স্টেবল ভিডিও কোয়ালিটি এই ফোনটি থেকে আপনারা বের করতে পারবেন। কিন্তু এই ফোনটিতে আপনারা কোনো ধরনের আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন না। তো 20,000 টাকা বাজেটের ভিতরে আপনারা কোনো ফোনে আলট্রা ওয়াইড লেন্স পাবেন না। 25,000 টাকা বাজেট হলে আপনারা একটা আলট্রা ওয়াইড লেন্স পাবেন। তো আমাদের পরবর্তীতে যে স্মার্টফোনগুলো রয়েছে সেখানে আপনারা আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটির বাদ বাকি যে সকল বিষয়গুলো রয়েছে 20,000 টাকা বাজেটের ভিতরে সেগুলোও খারাপ না। এখানে একটি ভালো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে, একটি সুন্দর ব্যাটারি আপনারা পেয়ে যাবেন, পারফরমেন্সের দিক দিয়েও ভালো পাবেন। তো অলমোস্ট সব দিক দিয়ে এই ফোনটি 20,000 টাকা বাজেটের ভিতরে আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। দেন বন্ধুরা, পরবর্তীতে আমাদের বাজেট হলো আন্ডার 25K। তো এই বাজেটের ভিতরে আমাদের লিস্টে মোট দুটো স্মার্টফোন রয়েছে, একটি রয়েছে অফিসিয়াল এবং আরেকটি রয়েছে আনঅফিসিয়াল। একটিতে আপনার আলট্রা ওয়াইড পাচ্ছেন এবং আরেকটিতে আলট্রা ওয়াইড পাচ্ছেন। একটিতে আপনারা সেলফির দিক দিয়ে সেরা পাচ্ছেন এবং আরেকটিতে আপনারা ভিডিওর দিক দিয়ে সেরা পাচ্ছেন। তো প্রথমেই আমাদের লিস্টে রয়েছে অফিসিয়াল ফোন, সেটি হলো টেকনো ক্যামন 30 এবং যেটা আপনারা সকলেই জানেন যে টেকনোর ক্যামন সিরিজের ফোনগুলো ক্যামেরার দিক দিয়ে ভালো হয়ে থাকে। তো এই ফোনটি আপনারা 24,999 টাকায় পাবেন 8 256GB ভ্যারিয়েন্টের সাথে এবং এই বাজেটের ভিতরে এই ফোনটি সেলফির দিক দিয়ে সবচেয়ে সেরা দিচ্ছে। এখানে আপনারা 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা দুর্দান্ত আমরা বলতে পারি। তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এর মেইন ক্যামেরার সাথে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, যার ফলে ভিডিও টিডিও বা ভিডিও কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন। একটি স্টেবল ভিডিও ফুটেজ আপনারা এই ফোনটি থেকে বের করতে পারবেন। তার পাশাপাশি 2 মেগাপিক্সেল এখানে ডিপ ক্যামেরা পাচ্ছেন, আলট্রা ওয়াইড পাচ্ছেন না এবং আপনারা এই ফোনটির বোথ ক্যামেরা দিয়ে 2K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন 30fps এবং এই ফোনটি থেকে তোলা ছবিগুলো এখানে বেস দিয়ে থাকে। অফিসিয়ালের যদি আপনারা কম্পেয়ার করতে চান যে কোনো অফিসিয়াল ফোনের সাথে এ বাজেটের ভিতরে তাহলে সেরাই পাবেন এই ফোনটি থেকে এবং ফোনটির বাদবাকি বিষয়গুলো ডিসপ্লে পারফরমেন্স বা এগুলো ঠিকঠাক রয়েছে। হিলিও G99 পেয়ে যাচ্ছেন আপনারা 25,000 টাকায়। তো G99 এবং G100 এই দুটো পরিচয়ের ভিতরে খুব একটা বেশি তফাৎ নেই,
অলমোস্ট সেম এখানে আমরা বলতে পারি। কিন্তু বন্ধুরা আপনাদের যদি 25,000 টাকা বাজেটের ভিতরে 4K তে পর্যন্ত ভিডিও শ্যুট করতে চান, তার পাশাপাশি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা লেন্স চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি M35 এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি আনঅফিসিয়ালি আপনারা পাবেন অ্যারাউন্ড 23,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে 128GB ভ্যারিয়েন্টের সাথে। এবং এই ফোনটির ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, এখানে ওআইএস এর সাপোর্ট রয়েছে। এখানে আপনারা একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন এবং 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটি সবচেয়ে ভালো বিষয় ভিডিওর দিক দিয়ে আপনাদের কাছে মনে হবে 4K তে পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন বোথ সাইডের ক্যামেরা দিয়ে, এবং ওআইএস থাকা একটি স্টেবল আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনারা এই ফোনটি থেকে। এছাড়া ছবি কোয়ালিটিও এখানে বেস্ট আসে। আপনারা এ বাজেটের ভিতরে অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করতে পারেন। এর ছবি কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব দিক দিয়ে এই ফোনটির ক্যামেরার দিক দিয়ে আপনারা বেস্ট পাচ্ছেন। বাদবাকি বিষয়গুলো এখানে খুব একটা বেশি খারাপ না, তবে একটি বিষয় খারাপ আপনাদের কাছে মনে হতে পারে, এই ফোনটির বক্সের ভিতরে আপনারা কোনো প্রকার চার্জার পাচ্ছেন না। তো যেটা আপনারা সকলেই জানেন যে স্যামসাং তাদের বক্সের ভিতরে চার্জার দেয় না। তো এই ফোনটি কিনলে আপনাদেরকে বাড়তি আরও 1 থেকে 2,000 টাকা খরচ করতে হবে একটি চার্জার কেনার জন্য। এছাড়া বাদবাকি বিষয়গুলো খুবই ভালো দেওয়া রয়েছে। এখানে আমরা M34 ওয়াটার ড্রপ ডিসপ্লে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে M35 তার একটি 5 ডিসপ্লে দিয়েছে, যার জন্য এই বাজেটের ভিতরে এই ফোনটি সেরা হতে যাচ্ছে। তবে এখানে গেমিং এর দিক দিয়ে আপনারা খুব একটা ভালো পাবেন না। যারা বেসিক ইউজ রয়েছে এবং বিশেষ করে ক্যামেরার দিক দিয়ে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। ব্যাটারি একটি বড় পাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি। ক্যামেরার দিক দিয়ে বা ভিডিও বেশি শুট করতে চাচ্ছেন তারা এই ফোনটি তাদের লিস্টে রাখতে পারেন। এবং বন্ধুরা সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে মোটো H50 নিও। তো এই ফোনটি আপনার 32,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন আনঅফিসিয়ালি এই ফোনটি। এবং এই ফোনটি 32,000 টাকা বাজেটের ভিতরে ক্যামেরার দিক দিয়ে সেরা দিচ্ছে, এটা আমরা বলতে পারি। এই ফোনটি থেকে আপনারা টেলিফটো লেন্সও পেয়ে যাবেন, যেটা আপনারা আমাদের লিস্টে এখন পর্যন্ত যে 4টি স্মার্টফোন ছিল সেখানে কোনোটিতে আপনারা টেলিফটো লেন্স পাচ্ছেন না। তো এই ফোনটি সাইজের দিক দিয়ে এখানে ছোট রয়েছে, 6.4 ইঞ্চির হলো এই ফোনটির। তো যারা সাইজের দিক দিয়েও ছোটোখাটো একটি স্মার্টফোন চাচ্ছে তাদের জন্য এটি বেস্ট হতে পারে। ক্যামেরার দিক দিয়ে এখানে 10 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স পাচ্ছেন, যেটাতে ওআইএস রয়েছে। এবং আপনারা এই টেলিফটো লেন্স দিয়ে 3x অপটিক্যাল জুম করে আপনারা যে কোনো পিকচার তুলতে পারবেন, এটা ভালো বিষয় রয়েছে। 13 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, 25 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, যেখানে ওআইএস এর সাপোর্ট রয়েছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিরও বোথ ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। এবং ফোনটি থেকে তোলা ছবিগুলো এখানে খুবই দুর্দান্ত বের হয়ে চলে আসে। তবে এই ফোনটিরও একটি খারাপ বিষয় রয়েছে, সেটি হলো ব্যাটারি সেকশনে। ব্যাটারি এখানে আপনারা 5000 mAh এর তুলনায় এখানে কম পাচ্ছেন, 4310 mAh পাচ্ছেন। তো ব্যাটারির দিক দিয়ে আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তবে ব্যাটারি ব্যাকআপ এখানে আপনারা ভালোই পাবেন, যেহেতু ফোনটি সাইজের দিক দিয়ে ছোট, তাই জন্য ব্যাটারি বানো খুব কম হবে। এবং 68 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকায় খুব দ্রুত আপনারা চার্জ করে নিতে পারবেন। তবে এখানে 5000 mAh যদি মোটো দিয়ে দিত তাহলে এই ফোনটি বেস্ট হয়ে যেত। এছাড়া ফোনটির বাদবাকি বিষয়গুলো ডিসপ্লে, পারফরমেন্স এগুলো বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাক রয়েছে। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আমাদের ভিডিওটি। তো আমাদের লিস্টে থাকা 5টি স্মার্টফোনের ভিতর থেকে কোনটি আপনাদের কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও করা যেতে পারে এটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পেসিফিক গেমিং রিলেটেড এখানে ভিডিও তৈরি করা যেতে পারে কিনা, এবং ক্যামেরার দিক দিয়ে আপনারা এর থেকে 40-50 হাজার টাকা বাজেটের ভিতরে কোনগুলো সেরা ক্যামেরা স্মার্টফোন বা গেমিং স্মার্টফোন এরকম ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেসিস করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।